আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের আমি তোমাদেরকে দেখাবো যে টাইলসের উপরে যদি দাগ বসে যায় অথবা টাইলসের এই যে জোড়ার ভিতরে যদি কালো হয়ে যায়, এগুলো কিভাবে খুব সহজেই মাত্র একটি উপাদানে তুলে ফেলা যায় ঝটপট। আজ আমি তোমাদের দুইভাবে এই ফ্লোর ডিপ ক্লিন করে দেখাবো। টাইলসের যে কোনো প্রকার দাগ উঠে যাবে এক পলকে, মানে 1 সেকেন্ডে। খুব সহজ পদ্ধতি, কোনো পরিশ্রম ছাড়াই তোমরা সপ্তাহে বা মাসে একবার করতে পারো। আমি এই যে সাপ্তাহিক ডিপ ক্লিন করতে নিয়েছি, দেখো এখন কত সহজে এগুলো করা যায়, তোমাদেরকে সেটাই শেয়ার করছি যেন আমার নতুন গৃহিণী আপুদের অথবা যাদের বেবি আছে, অনেকে চাকরিজীবী মা আছেন, অনেক সময় তাড়াহুড়োর কারণে পরিষ্কার সব সময় করতে পারে না, দাগ বসে যায়। তারা একদিন একটুখানি সময় হাতে নিয়ে এগুলো করে ফেলতে পারবে খুব সহজে। মান্থলি একবার করতে পারলেই যথেষ্ট এইভাবে ডিপ ক্লিন। তাহলে দেখো, এই যে একটি উপাদান নিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করব। উপাদানটি খুবই সহজলভ্য এবং হাতের কাছে পাওয়া যায়। এভাবে পুরানো টুথব্রাশ দিয়ে তোমরা এই যে টাইলসের যে জোড়াগুলো, এই জোড়াগুলোর ভিতরের ময়লাগুলো তো এমনিতে আসে না, আর এই মেডিসিনটা লাগিয়ে শুধু একটা তোমরা ব্রাশ দিয়ে একবার শুধু ব্রাশ করে নেবে, দেখবে একদম সাথে সাথে ময়লাগুলো উঠে গেছে। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, তোমরা একটুখানি লক্ষ্য করলেই বুঝতে পারবে যে কত সহজ। দেখো, মাত্র একটি উপাদান সহজলভ্য। আর সাথে একটা মোছার জন্য কাপড় রাখতে হবে, পরিষ্কার কাপড়। ময়লাটা যখন তোলা হবে এই যে কাপড়টা দিয়ে মুছে ফেলতে হবে, মুছে ফেললেই ময়লাটা একদম পরিষ্কার হয়ে যাবে। যত জায়গায় এইভাবে জোড়ায় জোড়ায় দাগ আছে সেগুলো আগে পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদের। তোমরা অবশ্যই আশা করি পরিবর্তন লক্ষ্য করতেছো। আর আজকেই যারা প্রথম আমার ভিডিওতে আসছো, দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা ক্লিক করে দিও। আর উপাদানটা হচ্ছে খুবই সহজলভ্য, ফিক্সল বা ভিক্সল দুই ধরনেরই আছে। গোলাপি কৌটোয় পাওয়া যায়, যে কোনো টাইলসের দোকানে তোমরা এটি পেয়ে যাবে। এভাবে পানির সাথে মিশিয়ে প্রতিদিনের ঘর মোছার কাজেও ব্যবহার করতে পারো, খুবই সামান্য দিয়ে। আর যদি প্রতিদিন না করো, মাসে একবার বা সপ্তাহে একবার এভাবে ডিপ ক্লিন করতে পারো। এই যে অন্য রুমের আর একটা টাইলস আমি পরিষ্কার করে দেখাচ্ছি, এটার সাথে আমি পানি মিশিয়েছি। প্রথমবার আমি পানি মিশাইনি, শুধুই অ্যাপ্লাই করেছি ব্রাশ দিয়ে, ওগুলো একদম ঝকঝকে হয়ে গেছে। আর পানির সাথে মিশালে 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5 মিনিট অপেক্ষা করার পর ব্রাশ দিয়ে ঘষা দিলেই একদম উঠে যাবে। অনেকেই পানির সাথে মিশিয়ে ব্যবহার করে, আর অনেকে ডাইরেক্ট ব্যবহার করে। তাই বারবার ডাইরেক্ট ব্যবহার করলে ভিক্সল অনেক সময় এই যে হোয়াইট সিমেন্ট উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর পানির সাথে মিশিয়ে যদি তোলা হয় তাহলে এই যে হোয়াইট সিমেন্টটা ওঠার সম্ভাবনা কম থাকে। তোমাদের যে পদ্ধতিটা পছন্দ হয় তোমরা সেই পদ্ধতিতেই পরিষ্কার করতে পারো। খুব সহজ পদ্ধতি, এর চেয়ে কিন্তু আর কোনো সহজ পদ্ধতি হয় না। আর টাইলসের যে পুরনো ভাব বা গ্লেস নষ্ট হয়ে যাওয়া কিছুই হবে না, খুব সুন্দর গ্লেস আসবে। মোছার পরে তোমরা লক্ষ্য করতে পারবে যে আগে কিভাবে ছিল আর এখন কিভাবে পরিষ্কার হয়ে গেছে। এর একটি বোতল তোমরা যদি টাইলসের দোকান থেকে নিয়ে আসো, একদম 1 মাসের জন্য তোমরা নিশ্চিন্ত। বাথরুমের টাইলস বলো, ফ্লোর টাইলস বলো, সব ধরনের টাইলস একদম খুবই ঝকঝকে চকচকে হয়ে যাবে। এই যে দেখো কত নোংরা ছিল, আর এই যে পরিষ্কার করার পর দেখো পরিবর্তন, আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে ইজিলি ফ্লোরটা পরিষ্কার রাখতে পারবে, জীবাণুমুক্ত রাখতে পারবে। যাদের বেবিরা হামাগুড়ি দেয় বা খাবার নিচে থাকলে তুলে মুখে দেয়, তাদের তো আরও রিস্কি। তারা কিন্তু এই ধরনের ফ্লোর ক্লিনার দিয়ে ফ্লোরটা জীবাণুমুক্ত এবং পরিষ্কার রাখার চেষ্টা করবে। দেখতেও ভালো লাগবে আর জীবাণুমুক্তও থাকবে। তাহলে এই যে তোমাদের আবার দেখিয়ে দিছি, ভিক্সল বা ফিক্সল তোমরা টাইলসের দোকানে পেয়ে যাবে একদম খুব কম দামে, 80 থেকে 90 টাকা এক বোতল। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।